চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমরা এবার মায়াপুরে গিয়ে কোথায় থাকলাম, কি খেলাম আর কোথায় কোথায় ঘুরে বেড়ালাম। এখানে দেখো আমরা যাওয়ার পথে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল একটা দোকানে ফোনে স্ট্যান্ড নেওয়ার জন্য, কারণ আমাদের ম্যাপ দেখতে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছিল। যেহেতু মাহি আমার কোলে থাকতো তাই আমি হাতে ফোনটা রাখতে পারতাম না। চলো ওখানে স্ট্যান্ডের কাজ মিটে গেল। এখানে আমরা চলে এসেছি সোজা ঘাটে, এখন ঘাট পার হব আর পৌঁছে যাব মায়াপুরে। আসতে কিন্তু আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো সময় লেগেছিল। আমরা রানাঘাট থেকে গিয়েছিলাম মায়াপুর বাইকে করে। এইখানে আমরা এই যে ঘাটটা পার হচ্ছি, আর এই ঘাটটা কিন্তু মায়াপুর মন্দিরের ঠিক পেছন দিক দিয়ে যায় রাস্তাটা। আর এই যে বাইকে আমরা একটু খানিকটা ভিডিও করে নিলাম। মাহি কোলে থাকাতে আমি ফোনে ভিডিও করার রিস্কটা নেইনি, কারণ আমার বাচ্চা সবার আগে আমার কাছে। পৌঁছতে পৌঁছতে বেলা 3টে বেজে যায়, খুব খিদে পেয়ে গিয়েছিল। সকালে খেয়ে বেরিয়েছিলাম, নিয়ে নিলাম ভেজ বিরিয়ানি। আর এই সেই রানাপ্রভুর দোকান। আমরা অবশ্য এখান থেকে খেতে পারিনি বিরিয়ানি, প্রচণ্ড ভিড় থাকাতে। এখানে মাহি আর মাহির পাপা ছিল, আর পেছনে ছিল সেই মায়াপুর মন্দিরটা। এবার আমরা হোটেল নিয়ে নিয়েছি। খাওয়ার পরে হোটেল থেকে কিছুটা ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম মন্দিরের ভেতরে। এবার মন্দিরে মাহির পাপা আমি ঢুকে যাচ্ছি। দেখো এখানে যে গোপী ড্রেসগুলো এত সুন্দর লাগে। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন একটা নিয়েছিলাম, কিন্তু এগুলো সাধারণত খুব বেশি পরা হয় না, পরেই থাকে। আর এই যে চারিদিকটার যে সুন্দর, সত্যি এখানে আসলে মনটা একটা অন্যরকম শান্তি পায়, তাই না? মাহি এখানে পাপার সাথে প্রচণ্ড আনন্দে হেঁটে বেড়াচ্ছে। ওর যে ঘুরতে গেলে কী আনন্দ হয়। এখানে বেশ নাম কীর্তন হচ্ছিল, অনেকক্ষণই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম মায়াপুর ইস্কনের সন্ধ্যা আরতির ওই সাইডটাতে। এখানে অনেকক্ষণ নাম কীর্তন হচ্ছিল, প্রচণ্ড লোকের ভিড় ছিল। আমরা যেই সময় গিয়েছিলাম প্রচুর লোকের ভিড় ছিল, জানি না ওই সময়টাতে এত লোক কী কারণে ছিল। আমরা এর আগেও অন্যান্যবার গিয়েছি, কিন্তু এইবারের মতো ভিড় দেখিনি। মাহি ভিড়ের চোটে পাপার কাঁধে উঠে গিয়েছে, ওকে নিচে নিয়ে যায়নি হাঁটিয়ে, যদি ধাক্কা টাক্কা খেয়ে যায় সেই কারণে। পাপা ওকে কাঁধে নিয়ে নিয়েছে, ওই যে ম্যাডাম কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে। ওর যে কী মজা লাগে ঘুরতে। আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আর সন্ধ্যা আরতির ওখানে এত পরিমাণে ভিড়। আর এখানে না এই যে আলপনাটা হচ্ছে এটা সুজি দিয়ে করছিল। আমি যখন ভিডিও করছিলাম, ভিডিও করতে আমাকে বারণ করেছিল। সন্ধ্যা আরতির ওখানে আমরা দুর্ভাগ্যবশত যেতে পারিনি, প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, এতক্ষণ আমরা দাঁড়াতে পারিনি। তারপর আমরা চলে আসলাম পার্কের এদিকে। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, মাহির পাপার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলো। আমার যতটুকু সম্ভব আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, পুরো ভিডিও আমি করতে পারিনি। মাহি মাঝে মাঝে একটু বিরক্তও করছিল, যে এই জায়গায় আমরা দুজন চেষ্টা করছিলাম একটু ভিডিও করার, কিন্তু মাহি সারাদিন পরে এত টায়ার্ড ছিল, ওরা আর ভালো লাগছিল না। আর ওই দিন না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, এতটা শীত পড়েছিল ভাবার বাইরে। সন্ধ্যা আরতির ওখানে যেটা বলছিলাম, কী হয়েছিল জানো তো, এত লোক হয়েছিল, শেষে যে ফোন জুতো এই সমস্ত জিনিসগুলি রাখে সেইখানেও কোনো জায়গা নেই। আমরা তো জুতো অন্য এক জায়গায় লুকিয়ে গিয়েছিলাম। তারপর আমরা আবার সেই গেট দিয়ে বেরিয়ে আসছিলাম। এই যে দোকানগুলো আমি দেখছিলাম, এত ভালো লাগছিল। আমরা আমাদের বাড়িতে একটি রাধাকৃষ্ণর মূর্তি এনেছিলাম, তার জন্য আমরা বাঁশি খুঁজছিলাম, কিন্তু মন মতো বাঁশি আমাদের হয়ে ওঠেনি, আমরা পাইনি মনের মতো করে বাঁশি। আমাদেরই দুর্ভাগ্য। আর এই যে ড্রেসগুলো, এগুলো দেখলে তো চোখ এখানেই দাঁড়িয়ে থাকে। তো আমাদের কার আমার মতো এরকম এই ড্রেসগুলো দেখলে চোখ দাঁড়িয়ে যায়, একটু দাঁড়িয়েও। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে আমরা একটু প্রণাম করে নিলাম। এই যে লাল কালার ড্রেসটা দেখছো, এটা দেখে আমার এত ভালো লেগেছিল, কিন্তু নিয়ে কি হয়, পরেই থাকে, পরা হয় না। সেই কারণে আমি এবার আর কোনো ড্রেস আনিনি। আগের বার আমি আর মাহি আমরা দুজন দুটো ড্রেস নিয়েছিলাম। মাহি 2-1 বার পরেছে, আমারটাও আমি একবার পরেছি। আর এখানেও নাম সংকীর্তন হচ্ছিল। আর আমরা চলে এসেছি আমাদের রুমের ভেতরে। এই ছিল আমাদের রুম। মাহি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই বাইরে থেকে খাবার নিয়ে আসলো। এটা কিন্তু রানাপ্রভুর দোকানে ছিল। এখানে ছিল আলুর দম, পোলাও আর রুটি আর তরকারি এনেছিল। প্রথমে রুটি আর তরকারিটা তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিয়েছিল, তারপর রুটি তরকারি খেয়ে মাহিকে ঘুম পাড়ালাম, তারপরে পোলাওটা বলছে ওকে খাইয়ে দিতে হবে। এই